আসসালামু আলাইকুম। টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এখানে আপনারা পাবেন জব সার্কুলার, জব এক্সাম নোটিশ, জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও। আপনারা ইতিমধ্যেই হয়তো জানেন যে 48তম বিসিএসটা স্পেশাল হবে এবং 48তম বিসিএস হবে শুধুমাত্র শিক্ষা ক্যাডার ও স্বাস্থ্য ক্যাডারদের জন্য। পদ সংখ্যা 3700+। যেহেতু এইটা স্পেশাল বিসিএস তাই কোনো প্রকারের লিখিত পরীক্ষা হবে না। প্রিলিমিনারি এবং এরপর হবে 50 নাম্বারের ভাইবা এবং প্রিলি এবং ভাইবার নাম্বার যোগ করেই মেধা তালিকা করা হবে। আমি এই ভিডিওতে বলবো কোন কোন সাবজেক্ট পরীক্ষা হবে, মানবন্টন এবং সার্কুলার কবে প্রকাশিত হতে পারে এ নিয়ে বিস্তারিত এই ভিডিওতে বলবো। তো প্রশ্নগুলোর উত্তর জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যেহেতু 200 নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে, 100 নাম্বার হবে সাধারণ অংশ, যেটা স্বাস্থ্য এবং শিক্ষা ক্যাডার সবার জন্য একই। বাংলা ভাষা ও সাহিত্য, যে সাবজেক্টটা বর্তমান বিসিএসগুলোতেও আছে, সাহিত্য ও ব্যাকরণ অংশে 20 নাম্বার, ইংরেজি সাহিত্য ও গ্রামার 20, বাংলাদেশ বিষয়াবলী 20, গাণিতিক যুক্তি 10, মানসিক দক্ষতা 10, আন্তর্জাতিক বিষয়াবলী 20। এই মোট 100 নাম্বার, যেটা শিক্ষা এবং স্বাস্থ্য ক্যাডার সবার জন্য একই প্রশ্ন থাকবে এবং বাকি 100 নাম্বার হবে বিষয়ভিত্তিক। যারা স্বাস্থ্য ক্যাডারের জন্য আবেদন করবে, মানে ডাক্তার, এমবিবিএস অথবা বিডিএস, তারা কিন্তু ইতিমধ্যেই তাদের সিলেবাস সম্পর্কে জানে, কারণ স্বাস্থ্য ক্যাডারে যেহেতু মাঝে মাঝেই বিসিএস হয় তাই ওই সিলেবাসটি ইতিমধ্যেই পিএসসি প্রকাশ করেছে। আর শিক্ষা ক্যাডারদের জন্য হবে তাদের অনার্স মাস্টার্সের পঠিত বিষয়ের ওপর। যেমন আপনি যদি বাংলা থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেন তাহলে আপনার 100 মার্কের যে সাবজেক্ট ভিত্তিক প্রশ্ন থাকবে সেটা বাংলা থেকে থাকবে। যদি ইংরেজি, অঙ্ক, সমাজবিজ্ঞান বা অন্যান্য যে কোনো সাবজেক্ট থেকে আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনার ওই সাবজেক্ট থেকেই 100 নাম্বারের বিষয়ভিত্তিক পরীক্ষা হবে। এই 100 নাম্বার এবং সাধারণদের জন্য 100, এই দুইটা মিলিয়ে আপনাকে 200 নাম্বারের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তার মানে বিসিএসে এর ক্ষেত্রে 100 নাম্বার হবে জেনারেল এবং 100 নাম্বার সাবজেক্ট ভিত্তিক, মানে সবার জেনারেল প্রশ্ন একই আর সাবজেক্ট ভিত্তিক প্রশ্ন থাকবে যার যার পঠিত বিষয় অনুযায়ী। কেন্দ্র কিন্তু অবশ্যই আলাদা হবে এবং এখানে সাবজেক্ট ভিত্তিক কিন্তু পরীক্ষার্থীরা শুধুমাত্র তাদের সাবজেক্টের পদ সংখ্যার বিপরীতেই প্রতিদ্বন্দ্বিতা করবে। আর আবেদনকারীদের মেরিট লিস্ট হবে সাবজেক্ট ভিত্তিক, ন্যাশনাল মেরিট লিস্ট হবে না। যেই সাবজেক্টের পদ সংখ্যা বেশি থাকবে বা প্রশ্ন সহজ মনে হবে ওই সাবজেক্টের জন্য কিন্তু বেশি নাম্বার পেয়ে টিকতে হবে। যেহেতু সাধারণত বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষা হয় এবং প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ যারা হতে পারে তারা 900 অথবা 1100 নাম্বারের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই ভাইবা বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে। যেহেতু এটা বিসিএস তাই এখানে লিখিত পরীক্ষা হবে না, এর মানে লিখিত পরীক্ষার চাপটা নেই। আর এটা কিন্তু অনেক বড় একটি সুযোগ। শুধুমাত্র প্রিলি আর ভাইবা দিয়েই ক্যাডার হওয়ার এই সুযোগটা ছিল সর্বশেষ 2006 সালে। তারপর শিক্ষকদের জন্য কোনো আলাদা বিসিএস হয়নি। তাই যারা বিসিএস পরীক্ষা ভয় পান, লিখিত অংশগ্রহণ করতে চান না, তারা চাইলে এই অল্প সময়ে পরিশ্রম করে ক্যাডার হতে পারেন। আর এই বিশেষ বিসিএসের কথা শুনেই অনেকের মনে বিভিন্ন প্রশ্ন আসছে যে সার্কুলার কবে প্রকাশিত হবে। সার্কুলার কবে প্রকাশিত হবে এ সম্পর্কে সঠিক কোনো তথ্য আমাদের কাছে নেই। যেহেতু 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, আমরা ধারণা করছি 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরপরই 48তম স্পেশাল বিসিএসের সার্কুলারটি প্রকাশ করবে এবং 6 মাসের মধ্যেই কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভিডিওটি ভালো লাগলে যদি মনে করেন আপনার ফ্রেন্ডসরা ভিডিওটি দেখলে উপকৃত হবে, অবশ্যই আপনার ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।